বাবা হিসেবে আমি আপনাকে মানি না মিস্টার ডিকে। একদম মুখের উপর কঠোর জবাব ছুড়ে দিল কম্পাস। শব্দগুলো যেন ছুরির মতো বিঁধে গেল ডিকের হৃদয়ে। কম্পাস যখন জানালা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আসল পরিচয় জানতে পারে, তখনই বদলে গেল পুরোটা পরিবেশ। ডিকে বারবার অভিজিৎ ভৌমিককে নাম করে বলতে থাকে, কম্পাস আমার সন্তান, মানে আমার সন্তানই সে। আমি তার বায়োলজিক্যাল ফাদার। তার উপর পূর্ণ অধিকার শুধুই আমার। কিন্তু ডিকের যতই দাবি করুক, সত্যি একটাই, অভিজিৎ ভৌমিক বায়োলজিক্যাল ফাদার না হলেও তিনি ছোটবেলা থেকে কম্পাসকে কুলেপিঠে করে মানুষ করেছেন। তার হাত ধরে কম্পাস বড় হয়েছে, মানুষ হয়েছে, জীবনকে বুঝতে শিখেছে। আর তার কম্পাসের গলা ছেড়ে বলল, আমার একটাই পরিচয়, আমি অভিজিৎ ভৌমিকের মেয়ে কম্পাস ভৌমিক। কম্পাসের মুখে এই দৃঢ় ঘোষণা শুনে ডিকের হতবাক হয়ে যায়। কম্পাস এগিয়ে গিয়ে ডিকের কলার চেপে ধরে বলে, আমি আপনাকে বাবা হিসেবে মানি না। আমার বাবা একজন অভিজিৎ ভৌমিক। তার সততা, তার দয়া, তার চরিত্র আমাকে তৈরি করেছে। আমি তাকে দেবতার মতো পূজা করি। সেই আমার বাবা। এই কথা শুনে কম্পাস ছুটে গিয়ে অভিজিৎ ভৌমিককে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে খুশিতে ভরে উঠে অঞ্জনা। আর অন্যদিকে দিকে বুঝতে পারে নিজের মুখ নিজেই পরাজয় স্বীকার করে নিল সে। সন্তানের উপর অধিকার চাইতে এসে উল্টো নিজেকেই ছোট করে ফেলল। আপনারা বলুন, কম্পাস কি ঠিক করেছে? দিকের কি প্রাপ্য জবাব পেয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও।